नमस्कार बंधुरा होम कुक चैनले सबाइके स्वागत जानाई। आज के आमी दुर्दान्त रेसिपि निये चले एसेछि। आज के झिंगे दिए दुर्दान्त एकटी रेसिपि तैरी करब। एखनकार दिने এই সমস্ত রান্নাগুলো কোথাও যেন দিন পে দিন হারিয়ে যাচ্ছে। এই মাছ মাংসের ভিড়ে এই রান্নাগুলো কেউ আর পছন্দও করে না আর রান্না করে খেতেও চায় না। কিন্তু এই রান্নাগুলো এতটাই টেস্টি হয় বা এতটাই হেলদিও হয়, তো না রান্না করে খেলে একবারও ওনারা কিন্তু বুঝতেই পারবেন না। আবার অনেকেই আছে এই সমস্ত রান্নাগুলোই কিন্তু বেশি পছন্দ করেন, যেহেতু হেলদি, আর যারা একটু হেলথ কনসাল্ট তারা কিন্তু এই রান্নাগুলোই বেশি পছন্দ করবেন। তো আজকের রেসিপিটি সবার জন্য একবার দেখে নিন। তো আমি এই রান্নাটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, গ্যারান্টির সাথে বলবো আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে। তো আমি রেসিপিটি শুরু করে ফেলছি। তার জন্য আমি এখানে প্রায় 500 গ্রামের মতো ঝিঙে নিয়েছি, একদম নরম ঝিঙে, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। ঝিঙেগুলোকে প্রথমে আমি স্কিনগুলো এইভাবে পিলার দিয়ে ভালো করে ছুলে নেব। আর এই স্কিনগুলো আমি কিন্তু ফেলবো না, এটাও একদিন আমি একটা রেসিপি বানাবো। আর এই ঝিঙের খোসা দিয়ে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানালে দুর্দান্ত টেস্ট আসে, আর গরম ভাতের সাথেও কিন্তু অপূর্ব স্বাদ লাগে খেতে। তো আমি এইগুলোকে একটা ডাব্বায় ভরে ফ্রিজে রেখে দেবো, পরে কোনো একদিন রেসিপি তৈরি করব। এবার আমি আলুটাও ভালো করে ছুলে নিয়েছি। এবার ঝিঙে আলুগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার ঝিঙেগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে আমি 2 ফালি করে কেটে নিচ্ছি। সমস্ত ঝিঙেগুলোকে আমি এইভাবে করে কেটে নেব। আর আমি আলুটাকেও সুন্দর করে এরকম ফালি ফালি করে কেটে নেব। আমি এখানে আলু দিয়েছি, খেতে চাইলে আপনারা দেবেন, না হলে কিন্তু স্কিপ করে দিতে পারেন। আর আমার বাড়িতে একটা ছোট বাচ্চা রয়েছে, যেহেতু ওর কিন্তু আলু খেতে খুব পছন্দ, তাই আমি বেশিরভাগ রান্নাতে আলুটা কিন্তু ব্যবহার করি। তো আলু ঝিঙেটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার চলে যাব রান্নার কাছে। কিন্তু তার আগে একটা প্রসেস করব। আমি 1-2 ঘন্টা আগে 1 কাপের মতো ছোলার ডালকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ছোলার ডালগুলো ভালো করে ভিজে গেছে। এবার একটা মিক্সিং জারে ছোলার ডালগুলোকে আমি এক এক করে নিয়ে নিলাম। আর বন্ধুরা, আমি এখানে ছোলার ডাল নিয়েছি, আপনারা যে কোনো ডাল কিন্তু নিতে পারেন, অপূর্ব টেস্ট হবে। তো আমি এই ছোলার ডালগুলোকে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব। একটুও কিন্তু আমি জল ইউজ করিনি, একদম মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা পাত্রর মধ্যে এক এক করে আমি সমস্ত ছোলার ডালের পেস্টগুলো বের করে নিচ্ছি। সমস্ত ডাল পেস্টগুলো নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। এবার আমি এগুলোকে খুব ভালো করে একদম মিক্স করে নিচ্ছি। সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি সাইডে রেখে দেবো। ততক্ষণে আমি আর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি এখানে 1.5 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম সাদা তিল, আর 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম মৌরি। মৌরি আর সাদা তিলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটো আমি এখানে পেস্ট করে দিচ্ছি, আপনারা চাইলে কেটেও কিন্তু ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম 4টের মতো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার সামান্য একটু জল দিয়ে আমি মিহি করে একদম পেস্ট করে নিয়েছি। এবার ওটাকে সাইডে রেখে দিলাম। চলে এলাম এবার রান্নার কাছে। তো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর 1 টেবিল স্পুনের মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার স্প্যাচুলার দিয়ে ফ্রাই প্যানের চারিদিকে তেলটা খুব ভালো করে লাগিয়ে নিলাম। আর আরেকটা স্প্যাচুলার দিয়ে আমি যে ডালের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, ওখান থেকে একটু করে মিশ্রণ দিয়ে এই রকম লম্বা লম্বা শেপ করে একটু দিয়ে দেবো। যেহেতু আমি ঝিঙে আলুটাও একটু লম্বা লম্বা রেখেছি, তো তার জন্য আমি এই বড়াগুলোকেও একটু লম্বা লম্বা শেপ করে রাখছি। তো আপনারা গোল গোল করলেও কোনো অসুবিধে নেই। এবার আমি সমস্ত ডালের মিশ্রণটা এরকম লম্বা লম্বা শেপ করে দিয়ে দিয়েছি। এক সাইড খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার অপর সাইড করে আমি উল্টে দিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লোতে রেখেছি। বেশি হাই করে দিলে কিন্তু লাল হয়ে যাবে বা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমার সমস্ত ডালগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিলাম। আর আমি এখানে এগুলো নর্মাল ফ্রাই করলাম, আপনারা চাইলে ডিপ ফ্রাইও কিন্তু করে নিতে পারেন। এবার চলে এলাম মেন রান্নার কাছে। তার জন্য আমি 2 থেকে 3 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো কালো জিরে। এবার তেজপাতা আর কালো জিরেটাকে ভালো করে একটু ভেজে গিয়ে সুন্দর একটু গন্ধ বেরোলে আমি যে ঝিঙে আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি এগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। কারণ সবজির মধ্যে একটু কাঁচা গন্ধ রয়েছে, তো এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে।
আর এই সবজিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করলেও কোনো অসুবিধে নেই, যেহেতু ঝিঙে রয়েছে হালকা একটু জলটা বেরোতে থাকে। তো ঝিঙেগুলোকে আমি হালকা একটু নেড়েচেড়ে ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, তার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবেন, আর সামান্য একটু ধনে গুঁড়ো, আর সামান্য একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতো আদা বাটা। এবার যে টমেটো, তিল, পাটমৌরি ওইগুলো যে পেস্ট করেছিলাম, সেখানেও কিন্তু আদার টুকরো দিয়ে পেস্ট করা যেতে পারতো একসাথে, কিন্তু আমার কাছে যেহেতু আদা বাটা রয়েছিল তার জন্য আমি আর এক্সট্রা ওখানে আর দিইনি, একসাথে ইউজ করে নিচ্ছি। এবার আদা বাটা আর সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে প্রায় আমি 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম যে টমেটো, সাদা তিল, কাঁচা লঙ্কা একসাথে যে একটা পেস্ট করে রেখেছিলাম ওটা আমি এখানে অ্যাড করে দিলাম। বাকি মিক্সিং জারে একটু লেগেছিলো ওটাও আমি একটা স্প্যাচুলার দিয়ে মুছে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম একসাথে। এবার এই যে মশলাগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো টাইম নিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। আর এই মশলা দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে একটু কষিয়ে নিলে এবার এই যে সবজির ভেতরে মশলার ফ্লেভারটা দুর্দান্ত আসবে। সমস্ত কিছুকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 2 মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। সব কিছুকে ভালো করে একটু নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না তো একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। আপনারা খেতে চাইলে দেবেন, না হলে স্কিপ করে দেবেন। চিনিটা দেওয়ার পরে আবারও আমি নেড়েচেড়ে একটু মিক্স করে নিয়েছি। এবার মিক্সিং জারটা ধুয়ে প্রায় আমি 1.5 কাপের মতো জল এখানে অ্যাড করে দিলাম, কারণ আলুগুলো সেদ্ধ হওয়ার আছে, তো সেই জন্য আমি একটু জলটা বেশি অ্যাড করলাম। আর যেহেতু বড়াগুলোও দেবো, বড়াটা অনেকটা পরিমাণে জল টেনে নেয়। এবার জলটা দিয়ে খুব ভালো করে আমি একটু মিক্স করে নিলাম। তরকারিটা ফুটে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। তরকারিটা ভালো করে ফুটে এসছে। এবার যে বড়াগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম ওগুলো এক এক করে আমি অ্যাড করে দিলাম। বড়াটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালো করে আমি মিক্স করে নিলাম। বড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে গাঢ় হয়ে গেল। এবার একটু খুন্তির সাহায্যে একটু টেস্ট করে দেখে নিলাম লবণ আর মিষ্টির পরিমাণটা কেমন আছে। একটুখানি লবণের পরিমাণটা কম ছিল, তো লবণটা অ্যাড করে প্রয়োজন মতো তো আমি ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম। রান্না আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে দেখে নিচ্ছি। আলুটাও খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। রান্না সম্পূর্ণ রেডি। এইভাবেই আমি ঝোলটা রাখবো, না হলে ঠান্ডা হওয়ার পরে অনেকটা পরিমাণ গাঢ় হয়ে যাবে। এবার ওপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর সামান্য একটু ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম। ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, ঘিটা দিলে এর স্বাদটা অপূর্ব সুন্দর আসবে। ঘিটা দেওয়ার পরে আমি এবার একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটু গ্যাসের ওপরেই ঢাকনা দিয়ে রেখে দেবো। রান্না আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব টেস্ট আসে। এতটাই টেস্টি হয়, নিমেষে যে কত ভাত খেয়ে ফেলবেন এই রেসিপিটি দিয়ে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। আর পাশে যদি মাছ মাংসের বাটি বসে থাকে, সত্যি বলতে এই রেসিপিটি ছেড়ে ওর দিকে কিন্তু একবারও ভুলেও তাকাবেন না, এতটাই এটি লোভনীয় হয়। তবে বন্ধুরা, আজকের আমার রেসিপিটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা সুন্দর কমেন্ট করে জানাবেন। আর আপনারা অনেকেই আছে এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন, সত্যি বলতে আমি খুব খুশি হয়ে যাই। আর এখনও যারা আমার নতুন বন্ধু রয়েছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওতে একটা ছোট্ট করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো আবার একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।